হাই গাইস, আমি হাবিব আপনাদের সামনে আবারও আসছি আরও একটা মূল্যবান টিউটোরিয়াল নিয়ে। সেটা হচ্ছে এই পর্বে আমি আপনাদেরকে লুপ সম্পর্কে একটু ধারণা দেব। লুপগুলো কি কি আছে সি প্লাস প্লাসে। তো আমরা জাস্ট প্রোগ্রামে চলে যাই। আমরা লিখি এলওপি লুপ ডট সিপিপি। তো আমাদের এখানে আমরা আপনাদেরকে তিনটা লুপ সম্পর্কে ধারণা দিব। সেটা হচ্ছে হোয়াইল লুপ, ফর লুপ এবং ডু হোয়াইল। তিনটে লুপ সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দেব। তো প্রথমে আমি ফর লুপে চলে আসি। আচ্ছা, আমি আসার আগে আরেকটা কথা বলি। আমি আজকে আমার কাজ শুরু করার আগে আমি আপনাদের সম্পর্কে আমার সম্পর্কে আরও কিছু কথা বলি। যে আমি প্রথম যখন আমি প্রোগ্রামিং শুরু করি, তো আমার প্রোগ্রামিং কাহিনীটা আপনাদেরকে আসলে না বললেই না, একটু নিজের কাহিনী হঠাৎ করে মনে পড়ছে তাই বলতেছি। যখন প্রোগ্রামিং শুরু করার কথা চিন্তা করি আর কি, সেই 2010 কি 11 সালের দিকে। তো মানে মাথায় আসলো আর কি, আমি গেম খেলতাম, আমি নিজে গেম বানাবো, এ ধরনের কথাবার্তা মাথায় আসতো। আমি ফটোশপের মতো সফটওয়্যার তৈরি করবো, উইন্ডোজ কিভাবে তৈরি করছে, এই ধরনের জিনিসগুলো আমার মাথায় তখন মানে সব সময় কাজ করতো। তো আমি কি করলাম, পর অনেক নেটে অনেক ঘাঁটাঘাঁটি করলাম। ঘাঁটাঘাঁটি করে দেখলাম যে অনেক অনেক সার্চ করছি, অনেক সার্চ করি, এটা সফটওয়্যারের কোনো কিছুই আমি পাই নাই। সর্বশেষ আমি একটা জিনিস পেলাম, প্রোগ্রামিং। প্রোগ্রামিং কি এটা আমি আসলে তখনও বুঝতাম না আর কি। পরে আমি আসলে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর কথা চিন্তা করতে 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 তো আমি সর্বশেষ পেলাম ভিজুয়াল স্টুডিওর একটা সন্ধান পেলাম, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও। অথচ তখন আমার সি শার্প সম্পর্কে ধারণা নাই, সি প্লাস প্লাস সম্পর্কে ধারণা, সি সম্পর্কেও আমার ধারণা নাই। আমি একটা সিডি কিনে নিয়ে আসলাম সি ভিজুয়াল স্টুডিও। আমি যখন সেট আপ দিলাম, সেট আপ দিয়ে আমার পিসি, তখনকার পিসি অনেক স্লো ছিল। তারপরে সেট আপ দেওয়ার পরে আমি কিচ্ছু বুঝি না। কি হলো, কি ইন্টারফেস আসলো, ডট নেট সম্পর্কে, ডট নেট ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমার ধারণা নেই। এমবিসি ফ্রেমওয়ার্ক তো দূরের কথা, আমার মানে টোটালি ধারণা নেই কি আসলো। আমি জাস্ট কিছুক্ষণ বাটন টাটন নিয়ে এগুলা দিয়ে দেখলাম কিভাবে বাটন ইয়ে করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি ওইটা আসলে কোনো কাজের ছিল না। পরে আমি এটা ছেড়ে দিলাম। পরে এরপর আবার মাথার ভিতরে আসলো, আমি আবার না, আমাকে সফটওয়্যার নিয়ে আমাকে আরও দেখি কিছু একটা করা যায় কিনা, কিছু একটা করা যায় কিনা। তো আমি আবার নেটে চার্জ দেওয়া শুরু করলাম, টেকটিউনসের সন্ধান পেলাম। তারপর বিজ্ঞানী ডট কমের সন্ধান পেলাম। তারপর পিসি হেল্পলাইন বিডির সন্ধান পেলাম। এক সময় আমি পেলাম হুকুস পাকুসের প্রোগ্রামিং শিক্ষা নামের একটা ওয়েবসাইট পেলাম। তো ওই ওয়েবসাইটে মোটামুটি ওইটা যে পাইথন, পাইথন ল্যাঙ্গুয়েজ, আমি সেটা জানতাম না। পাইথন ল্যাঙ্গুয়েজ, আজকে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি লুপ পর্যন্ত কিন্তু পাইথনে এসেছি। লুপ পর্যন্ত আসার পরে আমি পাইথন ল্যাঙ্গুয়েজটা আর বুঝতে পারতেছি না আর কি। সেজন্য আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতেছি। এরপরে যাই হোক, পাইথন পরে আমি আর তখন লুপ পর্যন্ত আসার পরে আমি আর চেষ্টা করি নাই। পরে সেটাও গেছে। আমি যখন 2014 সালে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে আমি একটা পিডিএফ ফাইলের সন্ধান পাইছি, সেটা হচ্ছে প্রোগ্রামিং এর হাতে খড়ি। তো এটা ছিল সুবিন ভাইয়ের লেখা একটা বই আর কি। সুবিন ভাইয়ের প্রোগ্রামিং এর বইটা দেখে দেখে আমি সি প্রোগ্রামিং এর আমার মানে যাত্রা শুরু হয় আর কি। পরবর্তীতে আমি পাইথন পরে আরেকবার শিখছি। পরবর্তীতে আমি সেই সুবিন ভাইয়ের টিউটোরিয়াল দেখেই আমি পাইথন আমার মেকআপ করেছি। তো ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ দেখি জ্যাঙ্গো নিয়ে কাজ করার চিন্তাধারা আছে। তো এগুলো আসলে আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে আমি লুপ পর্যন্ত এসে আমি থেমে গেছিলাম আমার পাইথনে আর কি, আমার প্রোগ্রামিং শেখার সময় আর কি। আর সি প্লাস প্লাসটা অ্যাকচুয়ালি নিজে নিজেই চেষ্টা করেছি এবং বই কিনেছি। মুক্তার হোসেন সাহেবের বইটা আপনারাও কিনতে পারেন। সি প্লাস প্লাসে একটু যারা দুর্বল, বাংলা বই ফলো করেন,
ইংলিশ আপাতত না ফলো করলেও চলবে, তবে বেটার হবে ইংলিশ যদি ফলো করেন তাহলে আপনারা অনেক ভালো ভালো ইনফরমেশান পাবেন। আর সি এর জন্য ইউনিভার্সিটি থেকে যখন বই প্রোভাইড করে তখন বালা গোস্বামীর বইটা আমাদেরকে পড়তে বলছিল আর কি। তখন বালা গোস্বামীর বই থেকেও অনেক ইনফরমেশান আমি কালেকশন করি, কিন্তু হারবার্ট শিল্ডের বইটাও অনেক ভালো। আপনারা যারা সি এখনও জানেন না বা সি প্লাস প্লাসে যাদের একটু কষ্ট হচ্ছে, তারা সি থেকে একটু আসতে পারেন, তাহলে এই বইগুলো আপনারা ফলো করতে পারেন। বালা গোস্বামীর বইটাও ফলো করতে পারেন। আর যদি বই পড়তে কারো বিরক্তিবোধ মনে হয় তাহলে আমি বলবো যে সুবিন ভাইয়ের বইটা ফলো করেন। সুবিন ভাইয়ের অ্যাপস যেটা আছে মোবাইলের, সেই অ্যাপসটাও ফলো করতে পারেন, তাতেও কোনো প্রবলেম নেই। আর ভিডিও টিউটোরিয়াল দেখতে যদি মন চায় বা হিউজ ইনফরমেশন জানতে চান, তাহলে আপনারা শরীফ ভাইয়ের টিউটোরিয়ালগুলো দেখেন। শরীফ ভাইয়ের সি প্লাস প্লাস টিউটোরিয়ালগুলো দেখেন। ওই টিউটোরিয়ালগুলো দেখলে আপনারা এবং সি এর টিউটোরিয়ালগুলো দেখলে আপনারা ফুল ফিল ক্লিয়ার হয়ে যাবেন। অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। এগুলো অনেক মানে অনেক মূল্যবান টিউটোরিয়াল ওই টিউটোরিয়ালগুলা। তো অনেক বকবক করে ফেললাম, আসি আবার আমার কাজের কথায় চলে আসি। অনেকক্ষণ পর্যন্ত বকবক করছে, তো ঠিক আছে আমরা শুরু করে দিই। প্রথমত আমরা দেখাবো, আগে আমরা এটা লিখে ফেলি, হ্যাশ include iOS stream using namespace std। এগুলো জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি সিনটেক্স গুলো কিভাবে লিখতে হয়। এরপরে তো এখানে আমরা একটা নিই ইন্টিজার টাইপের আই নিই। যেহেতু লুপ চালানোর জন্য, লুপ ব্যবহার করার জন্য বেশিরভাগ প্রোগ্রামাররা আইকেই ইউজ করেন, তো আমি ইউজ করি ফর। আমরা প্রথমে পদ দেখাবো। ফর লেখার জন্য যেভাবে কাজ করতে হয় সেটা হচ্ছে ফর এভাবে দেওয়ার পরে দুইটা ব্র্যাকেট দিতে হয়। আইকে ইনিশিয়ালাইজড করতে হয়। আমি 1 থেকে শুরু করলাম, 0 থেকেও শুরু করতে পারেন, তাতেও কোনো প্রবলেম নেই। মাইনাস থেকেও শুরু করতে পারেন, আপাতত 1 থেকে শুরু করেন। আই লেস দেন ইকুয়াল 10 দিয়ে দিলাম, আই প্লাস প্লাস দিয়ে দিলাম। এটা হচ্ছে এটা হচ্ছে আপনার এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ইনিশিয়ালাইজড, একটা হচ্ছে কন্ডিশন, আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এখন এটা হচ্ছে এই কন্ডিশনটা হচ্ছে আপনার লুপটা কতবার পর্যন্ত চলবে, কতক্ষণ পর্যন্ত আপনার লুপটা চলবে। আর এটা হচ্ছে আপনার লুপ যে ভ্যালুটা আছে, ভ্যালুটা ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে, ইনক্রিমেন্ট হবে না ডিক্রিমেন্ট হবে, এবং যদি ইনক্রিমেন্ট হয় তাহলে কতক্ষণ পর মানে কত করে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট হবে। যেমন আমি আই প্লাস প্লাস দিলে মানে হচ্ছে 1 করে ইনক্রিমেন্ট হবে, অথবা এক ডিক্রিমেন্ট। যদি আমি মাইনাস মাইনাস দিয়ে দিই তাহলে 1 করে ডিক্রিমেন্ট হবে। এখন আমি যদি i প্লাস 2 দিয়ে দিই তাহলে কি হলো, 2 করে ডিক্রিমেন্ট হবে। তো যেমন আমি এখানে জাস্ট একটা সি আউট লিখে আপনাদেরকে বুঝিয়ে দিই কি হলো। আমি আইকে প্রিন্ট করে দিই, আইকে একটা ইনলাইন দিয়ে দিই, সুবিধার জন্য। এখানে জাস্ট আমি রান করালে দেখবেন, সরি যে কোনো একটা জায়গায় ভুল হয়েছে। আই প্লাস প্লাস দিয়ে দেখি, যে কোনো একটা জায়গায় একটু হতে পারে ভুল হয়েছে। আচ্ছা, আই প্লাস ইকুয়াল টু, হ্যাঁ এখানে আমি ইকুয়ালটা দিতে ভুলে গেছিলাম। 1 3 এভাবে হবে। আপনি যদি এখানে 3 দেন, তাহলে এই যে এভাবে ইনক্রিমেন্ট এবং এভাবে ডিক্রিমেন্ট হবে আর কি।
তো এটা গেল আপনার ফর লুপের সিনটেক্স। এখন আমরা চলে আসি হোয়াইল লুপের বেসিক সিনটেক্স। আমরা চলে আসি হোয়াইল লুপ। হোয়াইল লুপের আমরা আপাতত এইগুলা আমরা ঢাকি রাখি, কমেন্ট করে ঢাকি রাখি। কমেন্ট করে ঢাকি রাখলাম। এখন আমরা হোয়াইলটা দিয়ে দিই। আর হোয়াইল লুপের আগে যেমন এটাই, এই ফর লুপটা দেখেন আমরা এখানে কি করছি, ইনিশিয়ালাইজড করেছি, এখানে কন্ডিশন দিছি আর এখানে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট করেছি। তো সেম একই জিনিসটা আমরা এখানে আবার করব। আমরা হোয়াইল লুপ লেখার জন্য হোয়াইলের আগে ইনিশিয়ালাইজ করতে হয়। i ইকুয়াল 1 আমরা 1 দিয়ে দিলাম। এরপরে কন্ডিশনটা দিতে হবে হোয়াইলের এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা দিতে হয় i লেস দেন ইকুয়াল 10 দিয়ে দিলাম, এবং ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটা দিতে হয় হোয়াইলের ভিতরে। আমরা লিখে দিলাম i সমান সমান i ইকুয়াল i প্লাস 3, এটা লিখে দিলেও হয়। আমরা অথবা আমরা যে জিনিসটা এখানে ব্যবহার করছি সরাসরি এটাই লিখি, i প্লাস ইকুয়াল 3 এটাই লিখে দিই। তাহলেও আপনি দেখেন আমরা এখানে কাউট এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি করে আনি এখানে ইউজ করি। ওকে, দেখবেন যে একই রকম কাজ করছে, একইভাবে কাজ করতেছে। এখানে যদি আমি i প্লাস ইকুয়াল যদি আমি 1 দিয়ে দিই, তার মানে কি i প্লাস প্লাসের কাজ করবে, 10টা ভ্যালু দেখাবে। ওকে, এটা গেল জাস্ট হোয়াইলের সিনটেক্স। আমি এটাকেও মুছে রাখি যেহেতু আমি ডু হোয়াইল দেখাবো। ওকে, এখন আসি আমরা ডু হোয়াইলে। ডু হোয়াইলটাও হোয়াইল লুপের মতোই। ডু হোয়াইল লেখার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আগেই ইনিশিয়াল, সেম একই রকম আর কি, আইকে যে আমরা ইনিশিয়ালাইজড করে নিই, ইনিশিয়ালাইজড করছি, জাস্ট এখানে একটা ডু লিখতে হবে, ডু লিখে এখন এখানে হোয়াইল লুপের ব্যাপারটা, ডু হোয়াইল লুপের ব্যাপারটা একটু ব্যতিক্রম। এখানে কন্ডিশনটা আসে পরে, কন্ডিশনটা এখানে আসে, কিন্তু এখানে আগে কাজ করতে হয়। যেমন আমি এখানে ডু হোয়াইল লেখার জন্য ডু লিখে এইভাবে চলে আসবেন, এরপরে এখানে হোয়াইল লিখবেন, হোয়াইল লিখবেন। ওকে, হোয়াইল লিখে আচ্ছা এখানে আপনি কন্ডিশনটা দিয়ে দিবেন। আমাদের কন্ডিশনটা ছিল i লেস দেন ইকুয়াল 10, i সবসময় 10-এর নিচে থাকবে। আর এখানে আমরা বলছিলাম i প্লাস 1, i প্লাস ইকুয়াল 1, অর্থাৎ বা ওরা আমরা i প্লাস প্লাস দিই, i প্লাস প্লাস দিয়ে দিই। ওকে, i প্লাস প্লাস দিয়ে দিলাম। আর এখানে আমরা আরেকটা কথা লিখি, আমরা যে সি আউটটা আমরা এখানে নিয়ে আসি। এখন আমরা যদি এই প্রোগ্রামটাকেও রান করাই তাহলেও আমাদের সেম একই অবস্থা, 1 2 3 4 5 6 7 8 9 10 থাকবে। এই গেল আমাদের বেসিক সিনটেক্স। লুপগুলার যে 3টা লুপ আছে, 3টা লুপের বেসিক সিনটেক্স হচ্ছে এরকম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বেসিক সিনটেক্সগুলো। আর ইনশাল্লাহ সামনে যাতে আমরা যখন প্রোগ্রাম করব তাতে তখন যাতে আপনাদের কোনো রকমের প্রবলেম না হয়। তো আজকে আমি এই পর্যন্তই রাখতে চাই, কারণ টিউটোরিয়াল বড় করে আসলে কোনো লাভ নেই। টিউটোরিয়াল আর আরেকটা কথা বলি, সবসময় রিটার্ন 0 দিয়ে দিন, রিটার্ন 0 একটা দিয়ে দিবেন। এরপর একটা প্রোগ্রামটা আরেকবার রান করাই আমরা। তো আমার টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আশা করি, আমার মনে হচ্ছে যে এটা অতি মূল্যবান টিউটোরিয়াল। যারা সি প্লাস প্লাস শিখছেন, আরেকটু ধাপ এগিয়ে যেতে চান, বা প্রোগ্রামিং কন্টেস্ট নিয়ে চিন্তা করতেছেন, আমি অ্যাকচুয়ালি এই টিউটোরিয়ালগুলো একটু বেসিক লেভেল না, জাস্ট একটু অ্যাডভান্স লেভেলের করতে যাচ্ছি, যাতে সবাই অন্তত প্রোগ্রামিং কন্টেস্টে নিয়ে চিন্তা তারা করেন।
কন্টেস্টেন্ট প্রোগ্রামিং আসলে আমাদের ইউনিভার্সিটি লাইফের প্রত্যেকটা স্টুডেন্টের প্রয়োজন। আর পিএইচপি মাইএসকিউএল বা ওই ধরনের নর্মাল নর্মাল বলবো না, মানে ওইগুলোর দিকেও আপনার দাবি দখল হতে পারেন, কিন্তু ওইটা আপনি পরেও শিখতে পারবেন, কিন্তু কন্টেস্ট কিন্তু সবসময় করা যায় না। কন্টেস্ট করার জন্য আপনার একটা নির্দিষ্ট টাইম থাকে, আপনি অ্যালগোরিদম নিয়ে চিন্তা করতে হয়, আপনাকে চিন্তা করতে হয় ডাটা স্ট্রাকচার নিয়ে। এই যে সবগুলো নিয়ে চিন্তা করে আপনি ম্যাথ নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করতে হয়, স্ট্রিং নিয়ে চিন্তা করতে হয়, এই সবগুলো নিয়ে চিন্তা করে আপনি যখন কাজ করবেন আপনার প্রোগ্রামিং স্কিলটা এত বেশি পরিমাণ বেড়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যখন গ্রাফ থিওরি নিয়ে কাজ করবেন, গ্রাফ নিয়ে কাজ করবেন, ডিএফএস বিএফএস নিয়ে কাজ করবেন, ফুল অ্যালগোরিদম নিয়ে কাজ করবেন, অ্যালগোরিদম তো হাজার আছে। তো এগুলো আসলে এই টিউটোরিয়ালে বলার উদ্দেশ্য না, তারপরও বলছি আর কি। আপনার এটা আসলে আমি প্রোগ্রামিং কন্টেস্ট নিয়ে তেমন কিছু বলার মতো আমার সাহস নেই, কারণ এখানে আমাদের মানে বড় বড় সিনিয়র অনেক বড় ভাইরা আছেন, সুবিন ভাইয়ের মতো লোক আছেন যিনি অলরেডি প্রোগ্রামিং কন্টেস্ট নিয়ে, কাইকোবাদ স্যারের মতো লোক আছেন যে মানে যারা প্রোগ্রামিং কন্টেস্টের গুরুত্ব অরিজিনালি বুঝিয়ে দিয়েছেন, জাফর ইকবাল স্যারের মতো লোক আছেন। তো ওনাদের দিক নির্দেশনাগুলো আপনারা ফলো করলে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি প্রোগ্রামিং কন্টেস্টের গুরুত্ব কোন জায়গায়, এবং কি একটা স্টুডেন্ট যখন প্রোগ্রামিং কন্টেস্ট করে, আপনি হয়তো পারে সাকসেস হতে পারলেন না, আপনি চেষ্টা করলেন। একটা স্টুডেন্ট যখন প্রোগ্রামিং কন্টেস্ট করে এবং আরেকটা স্টুডেন্ট যখন ডেভেলপ নিয়ে ব্যস্ত থাকে, প্রোগ্রামিং কন্টেস্টের নিয়ে যে কোড করে এবং ডেভেলপ নিয়ে যে কোড করে, তার দুইজনের মধ্যে রাত দিনে ডিফারেন্স, মানে চিন্তাধারায় অনেক অনেক ব্যবধান। তো আমি আসলে গুরুত্ব বুঝবো না বলেই অনেক বকবক করে ফেলতেছি। যাই হোক, আমি আর আসলে আমার টিউটোরিয়ালটা আর বাড়াতে চাই না। তো যদি প্রোগ্রামিং কন্টেস্ট নিয়ে আপনারা চেষ্টা করেন তাহলে অবশ্যই সুবিন ভাইকে ফলো করেন। আমি বলবো যে সুবিন ভাইকে ফলো করলে ইনশাল্লাহ ইউ উইল বি এ সাকসেস অ্যাজ এ টাইম, যে কোনো একটা সময় আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ। তবে সুবিন ভাইকে ভালোভাবে ফলো করতে হবে। তো আমার টিউটোরিয়ালটা যদি ভালো লাগে আবারও বলছি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ইনশাল্লাহ সামনের টিউটোরিয়ালে আরও সুন্দর জিনিস নিয়ে আসব। আমরা অবশ্যই করে চলে যাব এই বেসিকগুলা। আর ফাংশন সম্পর্কে আপনাদেরকে আরেকটু ধারণা দিব, ফাংশন সম্পর্কে ধারণা দিয়েই অ্যারে সম্পর্কে ধারণা দিব। এই দুইটা জিনিস সম্পর্কে ধারণা দিয়ে আবার আমরা করে চলে যাব। তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের উপকার হবে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।